Dari lagi tengok. Tengok. হ্যালো, ওয়েলকাম টু মাই খুলনা ট্রাভেল সিরিজ এপিসোড 6। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বাগেরহাটে। এই ভ্রমণে আমরা দেখাবো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃত 7 গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার এবং আরও কিছু ঐতিহাসিক স্থান। তো চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ভ্রমণ কথা। আমাদের যাত্রা শুরু হয়েছিল মংলা থেকে। প্রথমে মাহেন্দ্র করে আমরা কাটাখালী পৌঁছই, তারপর সেখান থেকে বাসে করে রওনা দিই বাগেরহাটের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এই 7 গম্বুজ মসজিদ। এটি 15 শতাব্দীতে খান জাহান আলী নির্মাণ করেছিলেন। মসজিদটি 7 গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এখানে রয়েছে 77টি গম্বুজ। এর অসাধারণ স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে। মসজিদের চারপাশে শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য এবং ইতিহাসের ছোঁয়া আমাদের মুগ্ধ করেছে। কিছু সময় আমরা সেখানে ঘুরে বেড়াই, ছবি তুলি এবং এই ঐতিহাসিক স্থানের সৌন্দর্য উপভোগ করি। ওই দিনের আবহাওয়া প্রথমে বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই ঝড় উঠে গিয়েছিল। তো ঝড় শুরু হওয়ার পরই আমরা দ্রুতই বাগেরহাট মিউজিয়ামে পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমরা গিয়েছিলাম, আর ঝড়ের কারণে তখন কারেন্টও চলে গিয়েছিল। তো আমরা মোবাইলের লাইট জ্বালিয়েই আসলে সব কিছু দেখছিলাম। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন শিল্পকর্ম এবং বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাসের নানা তথ্য। এইসব নিদর্শন দেখে অতীতের অনেক অজানা বিষয় সম্পর্কে জানার সুযোগ রয়েছে। এখানে না অনেক পুরনো পুরনো জিনিস ছিল। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর তোমরা চাইলে ভিডিওটা পজ করে ওখানে থাকা লেখাগুলোও পড়ে দেখতে পারো। তবে জাদুঘরে থাকার সময় অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে, মনে হচ্ছিল আমাদের পরবর্তী পরিকল্পনা সবই ভেস্তে যাবে। কিন্তু সৌভাগ্যবশত পরপরই আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে যায়। আর এই যে দেখো, বৃষ্টির পরে আবহাওয়া কত সুন্দর, সজীব আর সতেজ হয়ে গিয়েছে। ঘোরাঘুরির জন্য কিন্তু এই আবহাওয়াটাই সব থেকে পারফেক্ট। 7 গম্বুজ মসজিদ ও জাদুঘর ঘুরে দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম মসজিদের পেছনে অবস্থিত ঐতিহাসিক ঘোড়া দিঘিতে। বিশাল এই দিঘিটির চারপাশের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। সেখানে আমরা কিছুক্ষণ বসে সময় কাটাই এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করি। এছাড়াও ঘোড়াদিঘির পাশে কিছুক্ষণ আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি এবং হালকা খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়েছি। ভ্রমণের ব্যস্ততার মাঝে এই সময়টুকু আমাদের জন্য ছিল বেশ প্রশান্তিদায়ক ও উপভোগ্য। সে ক্যামেরা নিয়ে তার মা এবং তার ছোট বোনকে ভিডিও করছে। কিছু মুহূর্ত স্মৃতিতে রেখে তারপর আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য খান জাহান আলীর মাজারে। খান জাহান আলী ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক এবং বাগেরহাট অঞ্চলের উন্নয়নে তার অবদান ছিল অসামান্য। তার স্মৃতিকে ঘিরেই গড়ে উঠেছে এই ঐতিহাসিক মাজার। মাঝার এলাকায় আমরা কিছু সময় কাটাই এবং চারপাশের পরিবেশ ঘুরে দেখি। এখানকার শান্ত ও মনোরম পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে। মাঝারের পাশেই রয়েছে একটি বড় লেক, যেটি আমরা ঘুরে দেখেছি।
লেকের সৌন্দর্য এবং চারপাশের সবুজ পরিবেশ ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ভ্রমণ কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।